আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডক্টর ইউনুস বলতেছিলাম, প্রধান উপদেষ্টা বাংলাদেশ থেকে। আপনি কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। স্যার, আমি প্রতিটা ধর্মকে ভালোবাসি, শ্রদ্ধা করি এবং সম্মান করি। ভেরি গুড। তুমি কে বলছো? তোমাকে তো আমি চিনলাম না। তোমার পরিচয়টা দাও, তারপর তুমি কি বলতে ফোন করছো বলে ফেলো, সমস্যা নেই। স্যার, আপনাকে ক্ষমতা দেওয়া হয়েছে দেশ সংস্কারের জন্য, কিন্তু আপনারা কি করতেছেন স্যার? আমরা হতাশ। আমি পিনাকি ভট্টাচার্য বলছিলাম। ও আচ্ছা, পিনাকি ভট্টাচার্য। দেশ সংস্কারের কাজ চলমান, দেখতেছো না? করতেছি তো। একটা জিনিস সমাধান করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। দেশের মধ্যে দিনের পর দিন চাঁদাবাজি চলতেছে স্যার, রেপ চলতেছে স্যার, সব কিছু চলতেছে। এগুলা সংস্কার করবেন কবে স্যার? এগুলা কিভাবে সমাধান করব আমার মাথায় আসে না। এগুলা সংস্কার করতে করতে আমার মাথা শেষ। শেষ বয়সে এসে ভালো কিছু করার আশায় ক্ষমতা নিয়েছি, কিন্তু এখন দেখতেছি এ ভালো কিছু মনে হয় আমার দ্বারা হবে না। স্যার, ভেঙে পড়বেন না, আপনাদের দ্বারাই হবে। শুধু একটু শক্ত হতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে, মনকে শক্ত করতে হবে স্যার। এত বড় দায়িত্ব সংস্কারের জন্য নিয়েছি। দেশটা পুরোটাই সুন্দর করে গুছিয়ে আনার চেষ্টা করতেছি। মানুষ যদি আমাকে ভালো না বাসে, করবো কেমনে? 10 জন ব্যক্তির কাছে কখনোই আপনি 10 জনের কাছে পছন্দনীয় একজন মানুষ হতে পারবেন না। হয়তো 3 জনের কাছে খারাপ হবেন, নয়তো 5 জনের কাছে। আমি আর বেশি দিন এই ক্ষমতাটা ধরিয়ে রাখতে চাই না। আমি খুব জলদি জলদি নির্বাচন দেব। নির্বাচন দিয়ে দেশ তাদের হাতে তুলে দেব যারা নির্বাচনে জয়লাভ করবে। আমি তাদেরকে এই দায়িত্বটা দিয়ে দেব। আর আমি দোয়া করি দেশের মানুষের জন্য, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এমন কেউ ক্ষমতা পাক যেন দেশের মানুষকে ভালোবাসে এবং দেশের মানুষকে শ্রদ্ধা করে। এমন কিছু যেন না করে যে দেশের মানুষের অসম্মান হয়, দেশের মানুষ অশান্তিতে বসবাস করে। হবে স্যার, হবে। ভেঙে পড়বেন না। ভেঙে পড়লে আপনি হেরে যাবেন। দুষ্টু লোকেরা আপনাকে চেপে ধরবে, দুষ্টু লোকেরা দেশকে অশান্তিতে পরিণত করবে। এটাই তো আমি চাই না। এটাই তো আমি চাই না যে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি হোক, মানুষ অসুস্থ থাকুক, মানুষ না খেয়ে থাকুক। এগুলো আমি চাই না, কখনোই চাই না। আওয়ামী লীগের প্রতিটা নেতাকে সুষ্ঠুতম বিচার দেওয়া হোক, তাদেরকে ধরে ন্যায় বিচার জনগণকে দেওয়া হোক, এটাই দাবি করি। তোমরা তো দেখতেছো আমি কি করতেছি। প্রতিটা নেতাকে, যারা যারা অপরাধী, অপরাধীর কোনো ছাড় নাই, সবাইকে ধরে তাদের বিচার করতেছি। আরো অনেক অপরাধী রয়েছে স্যার, আপনাদের সাথেই ঘোরাফেরা করে, মিশে থাকে। বুঝতেও পারেন না যে পিছনে বাস দিচ্ছে ওরাই। সেটাও আমি জানি। তবে প্রমাণ সহকারে যেদিন হাতে নাতে ধরা পড়বে, অপরাধীরা সেই দিন আটক হয়ে যাবে। যারা অপরাধ করে তাদের ছাড় নাই। একটু খেয়াল রাখবেন, বর্তমান আপন লোকরা পিছন দিক থেকে ছুরি মারতে অনেকভাবে প্রস্তুত থাকে। আপনাকেও বলতেছি, একটু অ্যালার্ট থাকবেন স্যার। জীবনে অনেক কিছু করেছি, জনগণকে ভালোবেসেছি, জনগণের দায়িত্ব নিয়েছি, জনগণকে অনেকভাবে উপকার করেছি। শেষ সময় জনগণের জন্য না হয় জীবন দিলাম। জীবন দেয়া তো বড় কথা নয় স্যার, জীবন ধরে রাখতে হবে। আপনি যতদিন বাঁচবেন, জনগণ ততদিন শান্তিতে বসবাস করতে পারবে। আমি জানি তারা অনেক আশাবাদী। আমি এও জানি তারা আমাকে অনেক বিশ্বাস করে। আর বিশ্বাস করে বলেই তারা আমাকে এত বড় দায়িত্ব কাঁধে তুলে দিয়েছে। আমাদেরকে আরো অ্যালার্ট থাকতে হবে, যেন আওয়ামী লীগ কোনো দলের হাত ধরে বাংলাদেশে প্রবেশ না করতে পারে, ভিপির মতো কারো যেন অবস্থা না হয়। সমস্যা নাই, আল্লাহ তাআলা যা কপালে রাখছে সেটাই হয়ে থাকবে। তবে দেশের মানুষের জন্য, দেশের জন্য আপ্রাণ চেষ্টা করে যাব ভালো কিছু করার। স্যার, আপনি ক্ষমতায় থাকতে তাদের বিচার করে যাবেন। ক্ষমতা হস্তান্তর অন্যদিকে গেলে এ বিচার আর কখনো জনগণ পাবে না, পাবে না।